বাংলার ঋতুচক্রের পথ পরিক্রমায় দুয়ারে এসেছে হেমন্তকাল। মাঠে মাঠে তাই এখন সোনালি আমন ধানের গন্ধ। নবান্নের ঘ্রাণে ভরে উঠেছে কৃষকের আঙিনা। গ্রাম জুড়ে চলছে নতুন ফসল ঘরে তোলার উৎসব। ঢাক, ঢোল আর বাউল গানে নবান্নকে বরণ করে নিচ্ছেন গ্রাম বাংলার কৃষকরা। কাস্তে হাতে গান গেয়ে ধান কাটার উৎসবে মেতেছেন তারা। এই পুরো অগ্রহায়ণ জুড়ে ব্যস্ত সময় পার করেন ধান চাষি কৃষকরা। দীর্ঘ পরিশ্রমের পর ফসলের সোনারঙে তাদের চোখে মুখে ফুটে ওঠে আনন্দের হাসি। যখন ধান কাটি তখন আমাকে ভালো লাগে, আনন্দ পাই। সারা বছর বউ পোলাহান খায়া হারি, এটাই হলো আমাকে আনন্দ। আমরা ধান জমিতে ভালো হইলে বাদে আনন্দ, সবাই মিলে আনন্দ করে ধান কাটি, মারা এটারে ঘরে উঠাই, এটাই কাটি। এই ধান কাইটা বাড়তে নিয়ে এই মারা এটারে করে পোলাপান নিয়ে খড় নিয়ে খুব একটা আনন্দ। ওদিকে ব্যস্ততার শেষ থাকে না কৃষানীদেরও। ধান কাটার পর মাড়াই থেকে শুরু করে ধান শুকানো ও চাল ছাটার কাজ সবগুলোই করেন বাংলার কৃষানীরা। গরু দিয়ে মলন দিছি, গরু দিয়ে মলন দিয়ে সেই উপর থেকে যাইটা সুইরাই করে তারপরে আবার বাতাসে উড়াইছি, উড়াইয়ে ওটি শুকাইছি, সেদ্ধ করছি, শুকাইছি, তার ডেকি দিয়ে বাড়া বানছি। ডেকি দিয়ে বাড়াবেন আমরা চাল দিয়ে ভাত রান্না খাইছি। অনেক ব্যস্ত থাকতো, ডেকি দিয়ে বাড়াবো তাও অনেক শান্তিও লাগতো। গ্রামীণ মেলাসহ শিশুদের খেলাধুলায় জমে ওঠে নবান্নের আমেজ। নতুন ধানের, নতুন চালের ভাত ভিন্ন এক আনন্দ এনে দেয় কৃষক পরিবারে। ঘরে ঘরে তৈরি হয় নতুন চালের পিঠা, ক্ষীর ও পায়েস সহ হরেক পদের খাবার। ধান দিয়ে আমরা আমন ধান করি রে, আমন ধান দিয়ে সিতাই পিঠে, তার বাবা পিঠে, তারপরে সেমাই পিঠে, তারপরে রুটি পিঠে, মুরগির গোস, এগুলো অনেক মজা লাগছে, অনেক স্বাদ। আমরা যে পিঠা পায়েস তৈরি করি এবং অনেকেই আসে এখানে যারা কৃষিকাজ করে, এই কৃষির সাথে যারা সম্পৃক্ত তারা এখানে আসে এবং পিঠা পায়েস খায়। আমরা অনেক আনন্দ। একসময় বেশ ঘটা করে গ্রামে গ্রামে আয়োজন করা হতো নবান্ন উৎসব। কালের আবর্তে এই ঐতিহ্য হারিয়ে যেতে বসলেও এখনও অনেকেই বাপদাদার সংস্কৃতি ধরে রাখতে চান। তাদেরই একজন দেলোয়ার জাহান। তাই তো নিজ খামারে আয়োজন করেছিলেন নবান্ন উৎসব, যেখানে মিলেছে গ্রাম আর শহরের মানুষের মেলবন্ধন। এ যেন আবহমান বাংলার প্রতিচ্ছবি। কিছুকে রক্ষা করতে হলে তার কাজকর্মের মধ্যে দিয়ে রক্ষা করতে হবে। এটা হয়তো আপনি শহরে বা অন্য কোনো জায়গায় আয়োজন করে আনন্দ করতেই পারেন, কিন্তু সেটা কিন্তু রক্ষা না, সেটা একটা রেপ্লিকা। কিন্তু আপনাকে আদি ধান চাষ করতে হবে, দেশি ধান, সেই ধানটা এই সময় কাটতে হবে এবং এইটা আপনার আহারের মধ্যে থাকতে হবে, আপনার খাওয়ার প্লেটে থাকতে হবে, তাহলে না এইটা আপনার এই আনন্দটা পাবেন এবং এই কালচারটা টিকে থাকবে। এই যে নবান্নের যে গান হলো এখানে, এগুলো ধান কাটার গান, তো ধানই যদি না কাটেন তাহলে এই গানটা তো থাকবে না। কালচার কাজ একসাথে ফাংশন করে। গ্রামের মধ্যে যখন এখন ধান কাটতেছে একটা উৎসব ভাব, সবার আপনি দেখলেই দেখবেন যে সবাই হাসি খুশি, খুব মজায় আছে সবাই। এইটাই এখন উৎসব, সেই জন্য এই নবান্নের আয়োজন। নবান্ন শুধু একটি উৎসব নয়, এটি কৃষক জীবনের এক আবেগ, যার সাথে মিশে আছে মাটি, ঘাম আর ভালোবাসার সম্মিলিত গল্প। মিনহাজুল ইসলাম, যুগান্তর নিউজ, মানিকগঞ্জ।